চলো তোমাদের ঘুরিয়ে আনি কোচবিহার রাসমেলা থেকে। ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। সো হ্যালো গাইস, আমি শিল্পী অ্যান্ড আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই জেনে গেছো যে আমাদের কোচবিহারে রাসমেলা শুরু হয়ে গেছে। সো আজকের এই ভিডিওটা অল অ্যাবাউট দিস। আর আজকের আকাশটা যেন আলাদাই শাইন করছে, দেখে মনেই হচ্ছে না যে শীত পড়ে গেছে। আর বলতে বলতে আমরা মেলাতে চলেও এলাম। ঢুকতেই চোখে পড়লো এই বেলুনসগুলোর দিকে, যেগুলোর প্রতি ছোটোবেলায় খুব ক্রেভিং ছিল। এইদিকে দেখতে দেখতে মদন বাড়িতেও চলে এলাম। ঠাকুরের সামনে নিজের মনের ইচ্ছা জানিয়ে সেখান থেকে চরণামৃত নিয়ে চলে গেলাম পুতুল রাক্ষসী দেখতে। ছোটোবেলায় মদন বাড়িতে আসতাম ঠিকই, কিন্তু এইটুকু জায়গায় চোখ বন্ধ করে যেতাম। আর অনেকটা আগে চলে গিয়েছিলাম বলে একদম ভালোভাবে রাসটা ঘুরাতে পেরেছি। আরে আমি যাবো তো। এসব জায়গাগুলো যদিও রাতের বেলা আসলে বেশি সুন্দর লাগে, বাট তখন আর এই হাঁসগুলোকে দেখা যায় না। আর এই দিকে অনেকেই অনেক কিছু বানিয়ে সাজিয়ে রেখেছে, যেটা প্রতিবারই থাকে। আর এই দিকে কৃষ্ণের জীবন কাহিনীগুলো মূর্তির সাহায্যে দেখানো হয়েছে। আর এই সাইডটিতে করা হয়েছে এক্সিবিশন রুম, যেখানে নানান ধরনের আর্ট সবাই করে রেখেছে। শুধুই আর্ট নয়, এখানে হাতে বানানো প্রচুর জিনিস আছে। আর এমনকি এলকেজি ইউকেজির বাচ্চারাও দিয়েছে এখানে ছবি। মোদক, এই যে রতন টাটা। মদনবাড়ি থেকে বেরিয়ে চলে গেলাম একটা বইয়ের দোকানে। আর মা দেখছিল কিছু গীতা বই, কিন্তু কোনোটাই মনের মতো লাগলো না। তারপর চলে গেলাম আখের রস নিতে। এইটুকু ঘুরেই হাঁপিয়ে গেছি। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে বাইরে বেরোই না, তার মধ্যে আজ যা রোদ উঠেছে আর পারা গেল না। তারপর মা এখান থেকে নিয়ে নিল একটা প্রদীপ, বাট আমার চোখ ছিল এই দিকটাতে।
বাট এখনও অবধি দোকান সাজানো কমপ্লিট হয়নি, তাই মা বললো পরে এসে নিয়ে যাস। তারপর পাশের দোকান থেকে মনের মতো একটা গীতা বই পেয়ে গেলাম, আর বোন নিল একটা আর্টের বুক। এই ওড়নাগুলো 50 টাকা হওয়াতে আর ছাড়তে পারলাম না। আর মেলায় এলে সবসময় আমি যেখানে আসার বাহানা খুঁজি, বাট সত্যি বলতে সেরকম কিছুই পাইনি এখানে আমি। আর যেগুলোও বা পছন্দ হচ্ছিলো সেগুলো সবটাই আমার কাছে আছে। অনেক বেছে বুঝে যাও এটা পছন্দ হলো, কিন্তু এটা স্টোনগুলো অতটা গ্লেজ দিচ্ছিল না। তারপর আর কয়েকটা দোকান ঘুরেও একজোড়া ইয়াররিংসও নিতে পারিনি, তাই আর দেরি না করে চললাম মেলার মাঠের দিকে। আর এখানে দেখো এই কিউট কিউট ব্যাগগুলো ছিল 120 টাকা করে মাত্র। মেলার মাঠে ঢুকতেই চোখে পড়লো ধামাল রেস্টুরেন্ট, যেটা সম্বন্ধে আই থিঙ্ক আমার আগেই সবাই জানো, বাট সেটাও পুরোপুরি কমপ্লিট হয়নি। তার মানে ভাবো আমরা কত আগে গিয়েছি। দেন চলে এলাম একটা ক্লাচারের দোকানে, যেখানে ছিল প্রচুর ক্লাচারের কালেকশন। আর সত্যি কথা বলতে আমাদের এই মেলার প্রতিটা দোকানের জিনিস একদিনে দেখা কোনোভাবেই পসিবল না। অনেক তো হলো আমাদের জিনিস কেনাকাটা। এবার মা চলে গেছে মার পছন্দের দোকানে। আর মেলায় এসে ফুচকা খাবো না এটা তো হতেই পারে না। শুধু মেলা না, আমাদের মেয়েদের এটার জন্য একটা শুধু বাহানা চাই। আর এই যে এখানকার সব থেকে বড় নাগরদোলা, যেটা আমি দূর থেকে দেখেই শান্তি, এটাতে চড়ার কোনো ইন্টারেস্ট আমার নেই। চতুর্দিকে দেখা যায় ধামাল আড্ডা পুরো ধামাল মাচিয়ে রেখে দিয়েছে। এটা হলো এখানকার স্টেডিয়ামের জায়গাটা, যেখানে অজস্র ফুড স্টল বসেছিল। আর আমার কাছে মেলা তো ভেলপুরি ছাড়া জমেই না। বাট এবার একটু আলাদা টেস্ট পাওয়ার জন্য এই দোকানের ভেলপুরি ট্রাই করলাম, বাট এটা একদমই ভালো ছিল না। আমার কাছে তো নদিয়ার ভেলপুরিই বেস্ট। এইদিকে মা দেখছিল কিছু ব্লাউজের কালেকশন, যেগুলো দেখতে মোটামুটি ভালোই ছিল আর প্রাইসটা একটু কমই ছিল, বাট সাইজের প্রবলেমের জন্য আর নেওয়া হলো না। দ্যাটস অল অ্যাবাউট আর রাসমেলা। আশা করি ভালো লেগেছে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।